তুমি জানো, সম্পর্ক ভাঙা সব সময় ঝগড়া দিয়ে হয় না। সব সময় উচ্চস্বরে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি এই কথা শুনে হয় না। কখনো কখনো সম্পর্ক ভাঙে নীরবতায়, অবহেলায়, ধীরে ধীরে দূরে সরে যাওয়ার খেলায়। পুরুষ কখনো সরাসরি বলবে না আমি তোমাকে ছেড়ে দিব, কিন্তু সে এমন এক পরিস্থিতি তৈরি করবে যেখানে তোমার থাকা আর সম্ভব হবে না। তুমি বাধ্য হবে বেরিয়ে আসতে, নিজের মানসিক শান্তির জন্য। প্রথমে খুব ছোট ছোট পরিবর্তন হয়, যেমন আগে সে তোমার কল ধরতো প্রথম রিংয়ে, এখন 5বার বেজে যায়, তারপরও কল কেটে দেয়। আগে মেসেজ দিলে মিনিটের মধ্যে রিপ্লাই আসতো, এখন 1 ঘন্টা পেরিয়ে যায়, কখনো পুরো দিন। তুমি জিজ্ঞেস করলে সে বলে ব্যস্ত ছিলাম, কিন্তু আগে তো এই ব্যস্ততাও ছিল, তখনও সময় বের করত। এখন তার ব্যস্ততা যেন শুধু তোমার জন্যই। একসময় তুমি বুঝতে পারো সে তোমার কথায় আর আগ্রহী না। তুমি আজকের দিনে একটা গল্প বলছো, শোনো আজ অফিসে এমন একটা ঘটনা ঘটল, আর সে বলে বা ও আচ্ছা, অথচ চোখ ফোনের স্ক্রিনে, মন অন্য কোথাও। তুমি চাও সে তোমার দিকে তাকিয়ে শুনুক, আগের মতো হাসুক, প্রশ্ন করুক, কিন্তু এখন তোমার হাসি, তোমার কথা, তোমার উত্তেজনা তার কাছে আর তেমন গুরুত্বপূর্ণ নয়। যখন কেউ চায় না তুমি তার জীবনে থাকো, সে তোমাকে ভালোবাসা দিয়ে নয়, দূরত্ব দিয়ে বুঝিয়ে দেয়। সে তোমার সাথে কম সময় কাটাবে, কম কথা বলবে, সে এমনকি খেয়ালও করবে না তুমি কষ্ট পাচ্ছ। তুমি যদি চুপ থাকো, সে খোঁজ নেবে না। তুমি যদি কম কথা বলো, সে জিজ্ঞেস করবে না কি হয়েছে। তুমি ধীরে ধীরে বুঝে যাবে তোমার অভাব তার জীবনে কোনো ফাঁকা তৈরি করে না। আমি তোমাকে একটা গল্প বলি, রিমা আর রাফির গল্প। রাফি প্রথম দিকে রিমাকে পৃথিবীর সবচেয়ে বিশেষ মানুষ মনে করত। প্রতিদিন সকালে শুভ সকাল মেসেজ, রাতে ঘুমানোর আগে কথা। একসময় সব বদলে গেল। রিমা জিজ্ঞেস করলো, তুমি আগের মতো কথা বলো না কেন? রাফি বলল, তুমি বদলে গেছো, তাই আমিও বদলেছি। কিন্তু আসল সত্যি হলো সে নিজেই বদলাতে চেয়েছিল। রিমাকে ধীরে ধীরে ছেড়ে দিতে চেয়েছিল, যাতে একদিন রিমা নিজেই বলে আমি যাচ্ছি। সবচেয়ে কষ্টের হলো এই সময় তুমি নিজের সাথেই যুদ্ধ করো। তুমি ভাবো সমস্যা কি আমার? তুমি নিজের আচরণও বদলাও, নিজের ভুল খোঁজো, নিজের আত্মসম্মান ত্যাগ করো, শুধু যেন সে থাকে। কিন্তু একসময় তুমি বুঝতে পারো, তুমি যতই চেষ্টা করো সে আর সেই মানুষ নয় যে একসময় তোমার হাত শক্ত করে ধরেছিল। জানো, ভালোবাসা তখনই সুন্দর যখন দুজনই সমানভাবে চেষ্টা করে। শুধু একজনের চেষ্টা সম্পর্ককে বাঁচাতে পারে না। যে মানুষ তোমাকে বুঝতে চায় না, তোমাকে মূল্য দিতে চায় না, তার জন্য নিজের জীবন নষ্ট করার মানে নেই। তাই যদি কখনো দেখো কেউ সরাসরি কিছু না বলে, তোমাকে দূরে ঠেলে দিচ্ছে, মনে রেখো এটা তোমার হার নয়, এটা তোমার মুক্তি। তুমি এমন কারো প্রাপ্য যে বলবে যেও না, আমি তোমাকে ছাড়া পারবো না। যখন কেউ তোমাকে ছেড়ে যেতে চায়, সে সরাসরি দরজা বন্ধ করে দেয় না, সে আস্তে আস্তে জানালাটা খুলে দেয়, যাতে ঠান্ডা হাওয়া ঢুকে তোমার ভেতরের উষ্ণতা কেড়ে নেয়। তুমি হয়তো ভাবছো হয়তো আজও ওর মুড খারাপ, হয়তো কাল সব আগের মতো হবে, কিন্তু কাল আর আগের মতো আসে না। প্রতিদিন তুমি নতুন এক অবহেলা অনুভব করো। আগে যেখানে তোমার হাসি দেখেই সে হাসতো, এখন তোমার চোখের জলও তার মন ছোঁয় না। একসময় তুমি বুঝতে পারো তোমরা একই ঘরে থেকেও দূরের মানুষ হয়ে গেছো। সে ফোনে ব্যস্ত, তুমি একা চুপচাপ বসে আছো। তুমি চাইছো তার সাথে সময় কাটাতে,
সে চাইছে তোমার থেকে দূরে থাকতে, কিন্তু মুখে কিছু বলছে না। তুমি চুপ করে থাকো, কারণ তর্ক করলে সে বলে তুমি সবসময় বাড়াবাড়ি করো। এমন ধীরে ধীরে তুমি নিজের অনুভূতিও চাপা দিতে শিখে ফেলো। সিমি আর তানবীরের গল্প শোনো। তানবীর একসময় সিমির জন্য সব করত। তার প্রিয় খাবার, তার পছন্দের জায়গায় যাওয়া, প্রতিটি ছোট ইচ্ছে পূরণ করা। তারপর একদিন থেকে সব বদলে গেল। সিমি জিজ্ঞেস করলো, তুমি বদলে গেলে কেন? তানবীর উত্তর দিল, আমি তো বদলাইনি, তুমি বদলে গেছো। কিন্তু সত্যি কথা হলো, তানবীর ধীরে ধীরে সিমিকে এমনভাবে অবহেলা করলো যে একদিন সিমি নিজেই বলল, থাক, আমি চলে যাচ্ছি। এটাই ছিল তানবীরের জেতা। মুখে না বলেও সে সম্পর্ক শেষ করে দিল। তুমি যতই শক্ত হও, বারবার অবহেলা পেলে ভেতরে একদিন ভেঙে পড়বে। তুমি হাসতে চেষ্টা করবে, স্বাভাবিক থাকার চেষ্টা করবে, কিন্তু ভেতরের ক্লান্তি চোখে ধরা পড়ে যাবে। যখন বারবার মনে হবে আমি আর লড়াই করতে পারছি না, তখনই তুমি ছেড়ে দিবে। মনে রেখো, যে মানুষ তোমাকে ছাড়ার জন্য পরিস্থিতি তৈরি করে, সে কখনো তোমার প্রাপ্য ছিল না। কারণ ভালোবাসা মানে হাত ছেড়ে দেওয়া নয়, ভালোবাসা মানে হাত শক্ত করে ধরা। তো ঝড়ই আসুক, তুমি যদি ছেড়ে যাও, এটা হার নয়, এটা তোমার মুক্তি। তুমি এমন কারো প্রাপ্য যে তোমাকে যেতে না দেওয়ার জন্য সব কিছু করবে। যখন তুমি বুঝতে পারো সম্পর্কটা হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে, তুমি হয়তো শেষবারের মতো চেষ্টা করবে। একটা লম্বা মেসেজ লিখে দেবে, যেখানে বলবে তুমি কেমন অনুভব করছো, তুমি কত কষ্ট পাচ্ছ, কতটা চেষ্টা করছো এই সম্পর্ক বাঁচাতে। কিন্তু উত্তর আসবে শুধু বা দেখব। সেই মুহূর্তেই তুমি বুঝে যাবে সে তোমার অনুভূতি পড়েও অনুভব করছে না। ভালোবাসা ভাঙার শব্দ নেই, কিন্তু তার নীরবতাও তীক্ষ্ণ অস্ত্রের মতো কেটে দেয় হৃদয়কে। সে কিছু বলছে না, কিন্তু তার প্রতিটি আচরণ চিৎকার করে বলছে, আমি আর তোমার সাথে থাকতে চাই না। একসময় তোমার ভেতর থেকে একটা কণ্ঠ বলবে, যথেষ্ট হয়েছে, আর নয়। তুমি নিজের আত্মসম্মানকে ফিরিয়ে নেবে, কারণ তুমি বুঝে যাবে নিজের শান্তি রক্ষা করা অন্য কারো সাথে থাকার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলে যাওয়া সবসময় দুর্বলতার চিহ্ন নয়, কখনো কখনো চলে যাওয়াই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যখন বেরিয়ে আসবে, হয়তো কষ্ট হবে, হয়তো চোখ ভিজবে, কিন্তু সময়ের সাথে তুমি বুঝবে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। এবং সেই দিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, আমি হারিনি, আমি জিতেছি। কারণ আমি এমন একজনকে ছেড়ে এসেছি যে আমাকে রাখতে জানতো না।